আজকে আকাশটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে কিন্তু মেঘ না, হালকা হালকা রোদ মানে বেরিয়েছে আর কি। এখন ঘড়িতে ওই 5টা 15 এরকম। তো সকাল সকালে আজকে উঠে পড়েছি, আজকে সানডে, তবু আজকে সকাল সকালে উঠতে হয়েছে কেন সেটা পরেই বলছি। তো চলো, তার আগে ইন্ট্রোটা দিতে তো ভুলেই গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো আর সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। তোমাদের সাথে কিন্তু পুরো আমার ডেলি রুটিনটাই শেয়ার করব। তো চলো, সবার ফার্স্টে ঘর ঝাড় দিয়ে শুরু করেছি, কারণ সকালবেলা বাসি কাজগুলো সমস্তটাই পড়ে রয়েছে। তো ঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিই, আর মাম্মাম ওদিকে ঘুমাচ্ছে, তাই জন্য ওই ঘরটাতে আর যায়নি। কি বলো তো, মাম্মামের একটা বদ অভ্যাস আছে, একবার যদি ফ্যান অফ করে দিই না, ও সেই উঠে পড়বে আর ঘুমাবে না। তো সেই কারণে মানে কয়েক সেকেন্ডের জন্য ফ্যানটা বন্ধ করে তাড়াতাড়ি করে মানে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। ওই ঘরটা দিয়ে এখন কাচড়াগুলো ফেলে দেব। দিয়ে আগের দিনে কিছু বাসনও ছিল, রাত্রেবেলা প্রায় দিনই ধুয়ে রাখি, কিন্তু আজকে যেহেতু সানডে ছিল সেই জন্য আর গা লাগায়নি। মানে দেখছি যে অফিস তো ছুটি আছে তুষারের, সকালবেলা তো একটু ধীরে সুস্থে করা যাবে কাজ, তো সেই জন্য বাসনগুলো ফেলেই রেখেছিলাম। তো সেগুলোই এখন মাজছি আর কি। তো মেজে ধুয়ে মোটামুটি বাসি কাজ কমপ্লিট করে নেব। আর কিছু কথাও বলার আছে। এই যে এত সারাদিন কিন্তু আমাদের কাজ চলতেই থাকে, কাজ কিন্তু বসে থাকে না। তো কি বলো তো, অনেকে ভাবে কি কোয়ার্টারে থাকলে হয়তো আমাদের কোনো কাজই করতে হয় না, সমস্ত কাজ হয়তো এমনি এমনি হাওয়াই হয়ে যায়। আর যেহেতু বিশেষ করে ভিডিওটা বানাই, তো সেই কারণে ভাবে কি আমাদের কোনো যারা ভিডিও বানায় ভাবে কি তাদের কোনো কাজ থাকে না, কিন্তু এটা কিন্তু না, যে আমাদের কাজগুলো কিন্তু আমরা নির্দিষ্ট টাইমের মধ্যে করে বাকি টাইমটুকু, যেটুকু রেস্ট করার টাইম, সেইটুকু টাইমে কিন্তু ভিডিওটা বানাই। যাই হোক, ওদিকে দেখলে জল এসেছিলো 7টার দিকে, জল আসে, জল ভরে নিজেও ফ্রেশ হয়েছি, আর তুষারও চলে এসছে। এই দেখো, এই জন্য কিন্তু এত সকাল সকাল ওঠা, একটু সকাল সকাল না গেলে না মার্কেটে মাছ সেরকমভাবে পাওয়া যায় না, তো সেই জন্যই গেছিলো আর কি। তো মাছ নিয়ে এসছে অনেক ধরনের, ইলিশ মাছ, তারপর চিংড়ি মাছ আর লোটে মাছ। লোটে মাছটা আমি অনেক দিন থেকে আনতে বলছি, লোটে আর ইলিশটা, তো পাচ্ছিলই না। আর ইলিশ যদিও বা পাচ্ছিল, এখানে প্রচুর দাম। কি বলো তো, 2000 টাকা দিয়ে ইলিশ এরকম ছোট ছোট, তো আমাদের মতো মধ্যবিত্তদের কাছে না এটা অনেকেরই, তো সেই জন্য আর সেরকমভাবে নিয়ে আসা হচ্ছিলো না। তো আজকে একটু দামটা কমেছে, মনে হয় আজকে 1300 কি 1500 এরকম দামে নিয়ে এসছে ইলিশটা। তো সেগুলোই সমস্তটা ধুয়ে বেছে নিলাম। আর সকালবেলা ব্রেকফাস্ট বানাচ্ছি, আজকে করব ম্যাগি। অনেক দিন ধরে মেয়ে বলছিল ম্যাগি খাবো, তো ওকে তো আর সেরকম মশলা দিয়ে করে দিই না, তো একটু ডিম, তারপর বিনস গাজর এই সমস্ত দিয়ে একটু চাউমিনের মতো বানিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হেলদিও আর খুব টেস্টিও লাগে। তো এইভাবে ম্যাগিটা করে দিলে মামাও বেশ পছন্দ করে খায়, আর আমাদেরও কিন্তু বেশ ভালোই লাগে। তো ওদিকে দেখো ম্যাগিটা প্রায় হয়েই গেছে, এখন ব্রেকফাস্টটা করে নেব। 2000 years later. তো দুপুরে আর সেরকমভাবে কোনো ভিডিও করা হয়নি। আজকে দুপুরের মেনু ছিল ওই বেগুন আলু দিয়ে ইলিশ মাছ করেছিলাম ঝোল মতো, আর লোটে মাছের ঝুড়ি। তো এখন সন্ধ্যাবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তাই সন্ধ্যাবেলা উঠে চা করতে বসেছি। আর মামামের দুধ হরলিক্স দিয়েছি, এগুলো খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি দেখো তিনজনই। একটু বাইরের দিকে যাব, অনেক দিন ধরে ভাবছিলাম, কারণ পুজো তো চলেই আসলো, শপিং আর করা হয়নি। তো আজকে ভাবছি আমাদের বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য আমার গোপালের দিয়ে আজকের পুজোর শপিংটা উদ্বোধন করব। তো সেই জন্য দেখো দোকানেও চলে এসেছি, আর সাথে তোমার আরেকটাও কাজ ছিল, বেশ কয়েকদিন ধরেই বলছিলাম তো চলো একটু বাইরে খেয়ে আসি। তো সেরকমভাবে তুষার টাইম পাচ্ছিল না, যাওয়া হচ্ছিল না। তো আজকে ভাবলাম যখন একবারে বেরিয়েছি, তাহলে আর রাতে রান্নাবান্নার কিছু করব না, একবারে খেয়ে দেই তারপরে আসবো। তো সেই কাজ চলেও এসেছি দেখো। এই রেস্টুরেন্টটা কি বলো তো, আমার ভালো লাগে বেশ, খাওয়া একটু আমাদের ওদিককার মতো খাবারের টেস্টটা লাগে, না হলে এখানকার খাবার আমার একদমই ভালো লাগে না। তো এখন মেনু অর্ডার দেওয়া হচ্ছে। আর এখানকার বিরিয়ানিটা সেরকমভাবে পছন্দ হয় না, এখানে ওই খেতে আসি কি বলো তো, চিকেনের কোনো একটা আইটেম, না হলে ওই গার্লিক নান, না হলে বাটার নান, এগুলোই আমার সবথেকে ফেভারিট এখানকার ডিশ। তো এখন নিয়ে নিয়েছি গার্লিক নান, বাটার নান দুটোই ছিল, আর সাথে একটা চিকেনের ডিশ ছিল। আর এই ভিডিওটা কিন্তু হাম্মাম করে দিয়েছে, তো এই জন্য একটু নড়বড়ে হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর দুটো কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, সেটাই বসে বসে খাচ্ছি। আর মামাম কিন্তু ওই স্ট্র নিয়েই মুখের মধ্যে বসে আছে, কোল্ড ড্রিঙ্কসটা এত ঠান্ডা ওকে আর দেওয়া হয়নি।
আর তারপর আসার পথে একটা হচ্ছে কিছু শপিংও করার ছিল গ্রোসারির, তো সেই সমস্তই নিলাম। আর ওদিকে মাম্মাম দেখতে পাচ্ছ ক্যাডবেরির পেছনে পেছনে ছুটছে, মানে ক্যাডবেরি যেখানে আছে হলেই হয় সেখান থেকেই বাস্কেটে তুলছে। ওখান থেকে ধরে বেঁধে মোটামুটি গাড়িতে তুলেছি মাম্মামকে। আর এখন বাড়িতেও চলে এসেছি, বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে পড়েছি তিনজনে হাঁটতে। তুষার আগে আছে, আমি আর মাম্মা পেছনে পেছনে আসছি। কি বলতো অনেক দিন ধরেই হচ্ছে হাঁটতে আর বেরোনোই হয় না, তো আজকে ভাবলাম যে সেরকম কাজবাজও নেই ঘরে, তো চলো হেঁটেই আসি। খাওয়া দাওয়া একটু রিস হয়ে গেছে। তো মাম্মাম এখন দেখতে পাচ্ছ ওর ওই বোতলটা নিয়ে এখন সেই মানে ঘুম পাড়ানোর মতো চেষ্টা করছে, তো ওটাই চলছে আর কি। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে। আজকের মতো টাটা। মেয়ে বাবা